আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন, অনেকেই আমারে প্রায় সময় কমেন্টে কয় বা অনেকেই আমারে মন্তব্য করে বা মুসলমানদের মন্তব্য করে অনেকেই, যে আমরা নাকি 4 বিবাহ করি, আমরা নাকি 4টা বিবাহ করি। ঠিক আছে, মুসলমান 4টা বিবাহ করে, তবে আপনাদের কাছে কিছু প্রশ্ন। আপনারা যেহেতু মুসলমান 4 বিবাহ করে সেটা জানেন, তাইলে কেন করে, কিভাবে করা যায়, কিভাবে নিয়ম শৃঙ্খলা ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেটাও একটু জানার চেষ্টা করেন। আমার মতন রাম শ্যামকে দেখে আপনি ইসলামকে কটাক্ষ করতে পারেন না, আমার মতন যদু মধুকে দেখে আপনি ইসলামকে ব্যঙ্গ করতে পারেন না। শুধু ইসলামকে না, কোনো ধর্মকেই, কোনো ব্যক্তি বিশেষকে দেখে আপনি তাকে ইসলামের ট্যাগ লাগিয়ে বা ধর্মের ট্যাগ লাগিয়ে তাকে আপনি কইতে পারেন না। আপনি যেই ধর্মেরও হন, প্রত্যেক ধর্ম পৃথিবীতে যাই ধর্মগুলি এখনও এক্সিস্টিং আছে, প্রত্যেকটা ধর্মেরই ভালো কিছু গুণ আছে, তাই বলে এখন এক্সিস্টিং করতেছে। আপনার মতন আমার মতন অনেক এমন আছে, এমন অনেক গজমূর্খ আছে যারা কিছুই না বুঝে ঘেউ ঘেউ করে। এই ধর্মগুলি যেগুলি এই পৃথিবীতে আছে, পৃথিবীর ইতিহাস দেখলে জানবেন, পৃথিবীর ইতিহাস দেখলে বুঝবেন, পৃথিবীর ইতিহাসে এমন অনেক ধর্ম আইছে, সেই ধর্ম আর নাই এখন পৃথিবীতে। কারণ সেই ধর্মটা মানব জাতি পছন্দ করছে না, মানব জাতি সেটাকে গ্রহণ করছে না, মানব জাতি সেটা জনগণের বা মানব জাতির জন্য কল্যাণকর মনে হয়েছে না। তাই যেই ধর্মগুলি এখন বর্তমানে পৃথিবীতে এক্সিস্টিং আছে, সব ধর্মগুলি মানব জাতি এক্সিস্টিং করছে, অ্যাকসেপ্ট করছে বলেই আজকেও আছে। এমন পৃথিবীর ইতিহাস দেখলে কইতে পারেন মুসলমান জাতিটা খুব নতুন একটা জাতি। যদি নতুন একটা জাতি যদি এতটাই খারাপ হইতো, আজকে বিশ্বের 2য় স্থানে অধিকার করে না। আর মুসলমান যে অ্যাকসেপ্টেবল যেভাবে রেশিওটা বাড়তেছে, একটু দেখা নেবেন। আমার মতন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আপনি দেখে যে আইডেন্টিফাই করতে পারেন না। মুসলমান 4 বিবাহ করে, তবে কারণ কি জানা দরকার আছে। অনেক নিয়ম শৃঙ্খলা আছে প্রত্যেকটা মুসলমানের ক্ষেত্রে, না প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা কার্যক্রম করার আগে এর তো অনেক নিয়ম শৃঙ্খলা আছে। যেমন হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী মূর্তি পূজা করা হয়, তার কিছু নিয়ম শৃঙ্খলা আছে। আপনাকে অবশ্যই, আপনার হিন্দু হন না হন সেটা আপনার বিষয়, তবে ইউ হ্যাভ টু রেসপেক্ট অল দ্য রিলিজন। আপনার রিলিজন তাদের যে ধর্মীয় রীতিনীতিগুলি আপনি বিশ্বাস করেন আর না করেন, রেসপেক্ট করতে লাগবে। তবে হ্যাঁ, যদি ধর্মের নামে উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, ধর্মের নামে বন্ডামি, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে স্বার্থ উদ্ধার, সেগুলিকে আপনাকে প্রতিবাদ করতেই হইব। ধর্মের নামে হাজার হাজার আপনারা দেখেন এখন ধর্ম ব্যবসায়ী, দেখছেন তো, বাইরে যাইতে লাগতে না, আপনার এলাকায় সেটা আপনার লক্ষ্য করতে পারবেন। সেগুলি থেকে বিরত থাকবেন, সেগুলির প্রতি প্রতিবাদ করা দরকার। কারণ এখন যে শিব একটা জল রাত্রানি কাবিয়ত্রী যাত্রা কি একটা যাত্রা চলতে আছে, সেই নামে যে ধর্মের নামে যে উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা চলতে আছে সারা ভারতবর্ষে, ডিজে লাগায় সেটা বিভিন্ন মহিলাদের বিকলাঙ্গ মানে অশ্লীলতা ড্যাস পরা হিসেবে যেভাবে শুরু করছে সেটা আপনারা জানেন। তো আপনারা সবাই সেটা প্রতিবাদ করতে লাগবে। কারণ ধর্মটা আমার, আপনার সবাই, প্রত্যেকটা মানুষের অধিকার আছে ধর্ম সম্পর্কে কথা বলার। এই দেশ না, সারা বিশ্বে। তো প্রত্যেকটা ধর্মের প্রতি আমরা সম্মানশীল হওয়া দরকার, প্রত্যেকটা ধর্মের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি, প্রত্যেকটা জাতির প্রতি। আর একটা কথা মনে রাখেন, এই ভারতবর্ষে যতদিন মুসলমান আছে ততক্ষণ এসটি, এসসি, ওবিসি, নিচু জাতি এই সেই আছে। যখন এই ভারতবর্ষে মনে করেন মুসলমান নাই এক্সাম্পল, তখন নিচু জাত, উঁচু জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র বেরিয়ে আইব। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, সেটা আপনাকে মানতেই হবে। সবাই ভালো থাকবেন, প্রতিবাদ গড়ে তোলেন, অন্যায়ের পক্ষে না, অন্যায়ের বিপক্ষে। অন্যায় যারা করে তাদের বিপক্ষে, যারা এই সংবিধান বিরোধী, যারা এই দেশ বিরোধী, যারা এই ভারত মায়ের সন্তান বিরোধী, যারা এই দেশের বিরোধী, তাদের বিরুদ্ধে সবাই গর্জে উঠুন। সবাইকে স্যালুট।